কখনো ভেবে দেখেছেন আপনার কথাবার্তাও কারো কমফোর্ট জোন হতে পারে? আপনার শব্দ চয়নের কারণে কারো পুরো দিনটাই ভালো হয়ে যেতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখেন, বাঁশি বাজাচ্ছি না। এটা ছোটোবেলায় আমার অনেক পরিচিত একটা খেলনা। ছোটোবেলা থেকে আমাদের গ্রামে এরকম পহেলা বৈশাখে অনেক মেলা হতো, আমাদের দেশে অনেক ধরনের মেলা বসতো। তো মেলাতে এরকম বাঁশি না কিনলে তো নাই, বাঁশি কিনতেই হবে। তো আমার বাচ্চারা তো আসলে এগুলোর সাথে পরিচিত না, যদিও তাদের জন্ম ঢাকাতে, বড় হয়েছে ঢাকাতে, কিন্তু পহেলা বৈশাখ কিংবা এইসব মেলাতে তাদেরকে কখনো আসলে নিয়ে যাওয়া হয়নি। তারা এগুলোর সাথে একদমই পরিচিত না, এইসব খেলনার সাথেও পরিচিত না। কিন্তু আমি তো এইসব অনেক ভালো চিনি, বুঝি। তো যাই হোক, সামনে এসে দেখছি চটপটি ফুচকার দোকান। আমার মেয়েরা তো, আমার ময়নার তো ফুচকা অনেক বেশি পছন্দ। তার ফুচকা দেখলেই তার ফুচকা খেতে ইচ্ছে করবে। তো এই সুন্দর একটা পরিবেশ, আসলে সংসদ ভবনের সামনের এই রাস্তাটা তো বিশাল বড় স্পেস, অনেক সুন্দর খোলামেলা পরিবেশ। এখানে বসে পড়লাম ফুচকা চটপটি খাওয়ার জন্য। তো ময়নার জন্য ফুচকা নিয়েছি, আমি চটপটি নিয়েছি, আমার বড় মেয়ে চটপটি নিয়েছে। তো আপনাদের ভাইয়া আসলে তেঁতুলের টক খাবে না, সেজন্য সে আর নেয়নি। তো এখানে বসে চটপটি খাচ্ছি আর ভাবছি যে যে জিনিসটা আমি নিজে মজা করে তৈরি করতে পারি, সেটা বাহিরে বা অন্য কারো হাতে খেয়ে কীভাবে মজা বলবো বলেন? আমার কাছে তো একটু ভালো লাগেনি। যাই হোক, বাচ্চাদের ডিমান্ড, সেটা বাচ্চাদের বাহিরের পরিবেশে খাবে, এনজয় করবে, এটাই কথা। আর দেখেন, অনেক সুন্দর ছোট ছোট খেলনা নিয়ে বসছে, একটু মেলার আমেজ দেখা দিচ্ছে। এখানে আসলে অনেক লোকজন আসছে, আমরা চলে যাচ্ছি আর মানুষ আসছে। এখানে নাকি সন্ধ্যায় ড্রোন শো হবে, সেটা দেখার জন্য দলে দলে মানুষ আসছে। কিন্তু আমার মেয়েরা আসলে পছন্দ করছিল না, তারা থাকতে চাইছিল না, সেজন্য চলে যাচ্ছি। আর যাওয়ার পথে আসলে আমার মনে হচ্ছিল যে এতগুলো ঘোড়ার গাড়ি এখানে দেখেছি। ঘোড়ার গাড়ি আমি দেখেছি পুরান ঢাকায়, সেই টিএসসি থেকে পুরান ঢাকাতে যাওয়া আসা করে ঘোড়ার গাড়িগুলো। কিন্তু এখানে এই পহেলা বৈশাখ উপলক্ষে অনেকগুলো ঘোড়ার গাড়ি এনেছে। গাড়িগুলো দেখে এত সুন্দর লাগছিল। আমি বলছিলাম আমার মেয়েদেরকে, বলো চলো আমরা ঘোড়ার গাড়িতে উঠি, কিন্তু আমার বড় মেয়ে একদমই রাজি হচ্ছিল না। বলে যে আম্মু, ঘোড়াগুলোকে এত কষ্ট দেয়, এটা দেখলেই আসলে খারাপ লাগে, এটাতে কেন উঠবা, কি দরকার, উঠবো না। যাই হোক, বাচ্চারা যেহেতু উঠতে চাইছে না, সেজন্য আমিও আর উঠিনি। কিন্তু কিছুক্ষণ পরে দেখছি যে আর্মিরা তাদেরকে আসছে, বের করে দিচ্ছে রাস্তা থেকে, কারণ এখানে একটা গ্যাদারিং সৃষ্টি হচ্ছে। ড্রোন শো হবে, সেজন্য অনেক মানুষ আসছে। আমরা যাচ্ছি আর মানুষ আসছে। আমরা বের হয়ে যাওয়ার পথে দেখি পিছন থেকে সবগুলো ঘোড়ার গাড়ি বের হয়ে যাচ্ছে। তো পিছনে সারি সারি ঘোড়ার গাড়িগুলো এসে রাস্তার একদম মাথায় জড়ো হয়েছে। তো সামনে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। আসলে ভালো লাগছিল, গাড়িগুলো দেখতে সুন্দর, কিন্তু ঘোড়াগুলো দেখলে মায়া লাগছে। আমার মেয়ে দেখে বলছে যে তোমার শাড়ির কালার আর ঘোড়ার চুলের কালার একই রকম। যে আমার ময়না, আমার মেয়ে আসলে আমাকে খেপাচ্ছে। ভালো লাগছিল, দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। আর বাসায় এসে একদম ঠান্ডা ঠান্ডা মজো দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন, অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। পহেলা বৈশাখের ঘোরাঘুরির ভিডিওগুলো আসলে আমি আরও কয়েকটা আপলোড করেছি। যারা আমার পিছনের ভিডিওগুলো দেখতে চান, ঘুরে দেখে